আপনারা কি জানেন আজকে প্রবাসে ঈদ মানে বাইরের কান্ট্রির সকল দেশে ঈদ উদযাপন হচ্ছে, অথচ অনেক প্রবাসীরা নামাজে যেতে পারেনি। নামাজে যাওয়ার সময়টুকু তাদের হয়নি, কারণ কোম্পানি থেকে তাদেরকে ছুটি দেওয়া হয়নি। পরিবার পরিজনকে ঈদ মোবারক জানাইতে পারেনি। ঈদের দিন সকালবেলা সেমাই খাওয়া, বন্ধুদের সাথে কোলাকুলি করা, হ্যান্ডশাপ করে ঈদের আনন্দ মুহূর্ত উপভোগ করা বা নামাজ পড়া, কোনো কিছুই তাদের কপালে জোটেনি। বা অনেকেই আছে যে ঈদের নামাজ পড়ার সুযোগ পেয়েছে, বিকাল থেকেই ডিউটি শুরু। এটাই হচ্ছে প্রবাস জীবন। আর প্রবাসে যারা ইনকাম করে, কাজ করে থাকে, তারাই জানে প্রবাস নামক জেলখানা কতটা কষ্টের, কতটা ত্যাগের। আর প্রবাসীর পরিবাররা এত ভালোভাবে ঈদ উদযাপন করে, এত টাকা পয়সা নষ্ট করে, প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় খরচ করে। তারা ভাবে প্রবাস থেকে টাকা আসে, আমরা শুধু খরচ করব। কিন্তু এই টাকার পেছনে যে কতটা শ্রম, কতটা কষ্ট, কতটা ত্যাগ জড়িয়ে আছে, এটা একমাত্র যারা প্রবাসে থাকে বা দেখেছে বা জানে তারাই জানে। তাছাড়া অন্য কেউ জানা বা উপলব্ধি করার ক্ষমতা কিন্তু নেই। কারণ প্রবাসীদের উপলব্ধি করা, প্রবাসীদের মনের কষ্ট বোঝা, তাদেরকে উৎসাহ দেওয়ার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। পরিবারের মা বলেন, ভাই বোন, আত্মীয় স্বজন, বউ, যে কেউই হোক না কেন, যখন আপনাকে টাকা দিবে ঠিক তখনই প্রবাসী আপনার কাছে ভালো। আর টাকা না দিলে প্রবাসী কখনোই আপনার কাছে ভালো থাকে না। প্রবাসীরা এটা মনে হয় যে বেঁধে আনছে, যে টাকা দিতে পারলে মানুষ তাদের সম্মান দিবে, আদর ভালোবাসা দেখাবে, আর না দিতে পারলে শুধু কষ্ট যন্ত্রণা দিবে। প্রবাসী থেকে ছেলে হোক বা মেয়ে হোক, যেই সন্তান বাবা মাকে টাকা দেওয়া শুরু করবে, সেই সন্তান টাকা ছাড়া আর কখনোই বাবা মার কাছে ভালো থাকবে না। শুধু প্রবাসে না, এটা বাংলাদেশেও কিন্তু হয়। যেই সন্তান বাবা মাকে টাকা দেওয়া শুরু করবে বা পরিবারে টাকা দেওয়া শুরু করবে, সে শুধু টাকার উপরেই ভালো থাকে। টাকা দেওয়া বাদ, তার ভালো থাকাও বাদ, তার আনন্দ, খুশি, শখ, আহ্লাদ সবই শেষ। টাকা ছাড়া একটা পুরুষ মানুষ বা মহিলা মানুষ কারোরই দাম নাই। আপনি স্বামীর ঘরে আছেন, অথচ আপনার টাকা নাই, স্বামীর কাছে আপনার কোনো মূল্য নেই। আর আপনি স্বামীর ঘরে থেকেও যদি 2 টাকা ইনকাম করেন, আপনার আর্নিং থাকে, তাহলে দেখবেন স্বামী মাথায় তুলে রাখবে, স্বামীর বাড়ির মানুষও মাথায় তুলে রাখবে। এখন অনেকেই বলতে পারেন টাকা কিভাবে জান্নাত হয়। হ্যাঁ, টাকাই জান্নাত। তার কারণ হচ্ছে আপনার যদি অগাধ টাকা থাকে, আপনি গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দেবেন, অনেকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করবেন, আর সেই সাহায্য সহযোগিতায় আপনাকে সওয়াব দেবে, অনেক সওয়াব হবে। সাহায্য সহযোগিতা, দান, সদকা এগুলো করলে তো সওয়াবই হয়, তাই না? আর সেই সওয়াবই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর টাকা যদি না থাকে, টাকা না থাকলে মানুষ খারাপ কাজে লিপ্ত হয় টাকার জন্য। তাহলে বুঝতেই পারতেছেন টাকা কিভাবে জান্নাত হয়। হ্যাঁ, টাকাই জান্নাত। তাই সব সুখের মূলেই হচ্ছে টাকা। টাকা থাকবে, আপনি সব দিক থেকে ভালো থাকবেন, পারফেক্ট থাকবেন। এখন ফিরে আসি আবার প্রবাসীদের জীবন কাহিনীতে। আসলে প্রবাসীরা এমন, এই যে গরম পড়ছে জানেন তো, এখন আরব কান্ট্রিতে কত গরম। আরব কান্ট্রিতে গরমের জন্য আরবিরা চলে যায় অন্যান্য দেশে, যেই সব দেশে ঠান্ডা থাকে। 3 মাস, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস থাকে গরম, মানে ঠাডা পোড়া গরম। শরীরে ফোস্কা পড়বে, আবহাওয়া আপনার শরীরে লাগলে মনে হবে যে কেউ আগুন ধরাই দিচ্ছে, আর শরীর থেকে এত পরিমাণে ঘাম ঝরবে। এক কথায় যে প্রবাসীরা এই গরমের মধ্যে এত গরম সহ্য করতে না পেরে ভিতরে গরমে শুকিয়ে যখন যায়, তখন তারা আইস চাবাই চাবাই খায়। আজকের দিনে কত প্রবাসী কান্না করতেছে, কারণ ঈদ মাটি হয়ে গেছে, কাজ করতে হচ্ছে। মনে পড়বে তাদের পুরনো স্মৃতি, বাংলাদেশে থাকতে কিভাবে ঈদ উদযাপন করছে, আনন্দ উৎসাহে কিভাবে দিন কাটাইছে। এগুলো তাদের ভীষণভাবে নাড়া দেবে, আর ওরা মনে অনেক কষ্ট পাবে। কেউ আছে কান্না করবে, কারণ স্বজনদের সাথে ঈদ করা, স্বজনদের সাথে ঈদের দিনটা কাটানো, এইসব মুহূর্ত, বন্ধু বান্ধবীর সাথে মুহূর্ত কাটানো ঈদের, এই সমস্ত কিছু তাদেরকে চরমভাবে অ্যাটাক করবে। আর ঠিক তখনই প্রবাসীদের চোখ বেয়ে জল পড়বে। একেতে প্রবাসীদের পাশে স্বজন না থাকার আর্তনাদ, আরেক দিকে গরম, আর আরেক দিকে তারা ঈদের দিন নামাজটাও পড়তে পারতেছে না ডিউটির জন্য। তাহলে কি মনে করেন প্রবাসীদের অবস্থা মনের? হ্যাঁ, প্রবাসীদের মনের অবস্থা সবসময় এরকমই থাকে। তাদের কখনো ঈদও নাই, খুশিও নাই, আনন্দ নাই। প্রত্যেকটা দিনে তাদের কষ্ট বেদনা নিয়েই চালাতে হয়। আর অনেক প্রবাসীরা তো আছে দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় এসে কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, রান্না বাড়া করা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। তারা রাত্রে ঠিক মতো ঘুমাতেও পারে না। তাহলে কি বলেন, প্রবাসীরা কি সব দিক থেকে সুখী? না, শুধু টাকার দিক থেকে সুখী। মানে প্রবাসীর ফ্যামিলিরা সুখী, প্রবাসীরা না। কারণ প্রবাসীরা দিন শেষে, মাস শেষে সমস্ত টাকা বাড়িতেই পাঠায় দেয়, তারা শুধু গাধার মতো খেটে যায়। প্রবাসীদের নাম হলো গাধা, কারণ গাধার মতো কাজ করে পরিবারের সুখের জন্য। আর সেই পরিবার থেকেই যখন কষ্ট, দুঃখ, বেদনা প্রবাসীদের উপর আবার ঘুরে ঘুরে আসে, তখন একটা প্রবাসী মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। অনেকেই আছেন যে নিজের প্রাণ দিতেও দ্বিধা করে না। এটাই হচ্ছে প্রবাসীরা, কারণ তাদের কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে তাদের মন মানসিকতা এরকম হয়ে যায় যে একটা সময় একটু কষ্ট পেলে সেই কষ্ট তারা আর সহ্য
সহ্য করতে পারে না। অনেক মালিক আছে যে প্রবাসীদের আজকে ঈদের একটা দিন তবুও বেতন দেয় নাই, বেতন পেন্ডিং এ রাখছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। এরকমটাই প্রবাস জীবন। প্রবাসীদের ইতিহাস বলে শেষ করা যাবে না। বছরের পর বছর তারা কি করে, কিরকম পরিস্থিতির সম্মুখীন থাকে হয় প্রবাসে। প্রবাসীদের জীবনে কি ঘটে প্রবাসে, সেগুলো দিয়ে হাজার হাজার বই তৈরি করা যাবে, তবুও তাদের জীবনের প্রবাস জীবনের ইতিহাস শেষ হবে না। প্রত্যেকটা প্রবাসী এবং সকল প্রবাসীকে জানাই ঈদ মুবারক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, কারণ পরিবার কি করলো না করলো সেগুলো মাথায় নিয়ে প্রবাসে কাজ করতে গেলে আপনারই সমস্যা হবে। যেহেতু আপনাকে প্রবাসেই করতে হবে, প্রবাস করেই খেতে হবে, সেক্ষেত্রে থেকে আপনাকেও তো সুস্থ থাকতে হবে। কারণ প্রবাসে আসছেন আপনি নিজের সুখের জন্য না, ফ্যামিলির সুখের জন্য, তাই না? তাহলে সেই ফ্যামিলির সুখের জন্য যদি আপনি সুস্থ না থাকেন, সেই ফ্যামিলিকে সুখে কে রাখবে? নিশ্চয়ই অন্য কেউ রাখবে না, আপনাকেই রাখতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।